নমস্কার জয় রাধা, রাধে রাধে শ্যাম, রাধে রাধে। নমস্কার, রাধে রাধে। গীতা তত্ত্ব, গীতা তত্ত্ব কথাটি আমরা শ্রবণ করে আসুন, আমরা শ্রবণ করি। গতবার আমরা দুটি কথা বিশেষ রূপে শিখেছি। প্রথম, দুর্বলতা শারীরিকই হোক বা মানসিকই হোক, যাহা থেকে আসে সে সমস্তই পাপ। অতএব তা একেবারে ত্যাগ করতে হবে, কারণ সে সময়ে মানুষ মোহে আচ্ছন্ন হয়ে শাস্ত্রবাক্য, গুরুবাক্য প্রভৃতি সব ভুলে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, মন মুখ এক করতে হবে, অর্থাৎ পণ্ডিতের মতো কথা বলা অথচ কাজে অন্য রকম করা চলবে না। মন মুখ এক করাই প্রধান সাধন। সকল স্থানে সব বিষয়ই এ সত্য, কি ধর্ম সম্বন্ধে, কি সাংসারিক বিষয় সম্বন্ধে, সব জায়গায় এর দরকার। অনেকে হয়তো বলবেন যে মন মুখ এক করে ধর্মকর্ম হতে পারে, কিন্তু সংসার করা চলে না, কিন্তু সেটি ভুল। জগতের নানা বিষয়ের উন্নতির সঙ্গে সঙ্গে আজকাল মানুষ বেশ বুঝতে পারছে, বাণিজ্য, ব্যবসা প্রভৃতি ঘোর সাংসারিক বিষয়েও যে যত পরিমাণে উদ্যম আনতে পারবে, যত পরিমাণে মন মুখ এক করে খাটতে পারবে, তত পরিমাণে তার উন্নতি। গীতা সম্বন্ধে আরেকটি কথা জানা আবশ্যক। যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলেছিলেন। সে কথা শুনলেই বা কে, আর লিখলেই বা কে? যুদ্ধক্ষেত্রে তো ব্যাসও ছিলেন না, সঞ্জয়ও ছিলেন না, অথচ গীতা পাঠে দেখতে পাই রাজা ধৃতরাষ্ট্রের অনুচর